নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আজকালকার বাবা মায়েদের কাছে। তো আমরা আজকে আলোচনা করব ছোট বাচ্চাদের কিভাবে পড়াশোনায় মনোযোগ আনবেন এবং তাদের সঙ্গে পড়তে বসার সময় কী ধরনের আচরণ করবেন, কিভাবে তাদের সঙ্গে খেলাধুলার মাধ্যমে তাদেরকে পড়াশোনা শেখাবেন বা পড়াশোনার প্রতি তাদের আগ্রহ বাড়াবেন, সেইগুলো সম্পর্কেই আমরা আলোচনা করব। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা শুরু করি। ছোট ছোট বাচ্চাদের পড়াতে বসানো মানে যেন একটা যুদ্ধ। গোটা বাড়ি জুড়ে যেন বয়ে যায় ঝড়, কখনো বাবা মায়ের নিজেদের মধ্যে চেঁচামেচি, আর পড়তে বসা মানেই বাচ্চার কান্না। অমনোযোগী বাচ্চাকে পড়তে কি করে বসানো যাবে বা সামলানোই বা যাবে কি করে, এই নিয়ে চিন্তিত অভিভাবকেরা। আজকে এই বিষয়গুলি নিয়েই আমরা আলোচনা করব, আর আপনাদেরকে কয়েকটি টিপস বলে দেব, যেগুলোতে আপনারা একটু খেয়াল করলেই আপনারা আপনাদের বাচ্চার পড়ার প্রতি আগ্রহ বাড়াতে পারবেন, বাচ্চার পড়ার প্রতি মনোযোগও বাড়বে, আর সে পড়তে বসে কোনো রকম দুষ্টুমিও করবে না। তো বাচ্চাদের পড়াশোনা নিয়ে বাবা মায়ের তো চিন্তা সারা জীবনই লেগে থাকে, সে ক্লাস নার্সারির হোক বা চতুর্থ শ্রেণী হোক বা মাধ্যমিকের স্টুডেন্ট হোক, যেমনই হোক। তো আসুন আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে একটু আলোচনা করে দেখি। কম বেশি সব বাড়িতেই একই ছবি ধরা পড়ে পড়ুয়াদের পড়াশোনার প্রতি অমনোযোগিতার জন্য। তো পড়তে বসে একটু এদিক ওদিক তাকাবে না, বারবার খাতা বই ছেড়ে উঠবে না, কিংবা লিখতে গিয়ে রবার নিয়ে খেলবে না, এমন শিশু বোধহয় হাজারেও একটা মেলে। কিন্তু এই সহজ বিষয়টি এমনকি নিজেদের ছোটোবেলাকা ভুলে গিয়ে অনেক বাবা মাই শিশুর সঙ্গে এমন ব্যবহার করতে থাকেন যে চিরজীবনের মতো শিশুর মনে পড়াশোনা নিয়ে একটা ভয় তৈরি হয়ে যায়। ফলত পড়ার নাম শুনলেই তার বিতৃষ্ণা ভিড় করে ওঠে তার মনে। তাই বাবা মায়েদের কাছে একান্ত অনুরোধ, এখনই সাবধান হয়ে যান, না হলে সেই শিশুর কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ একদমই উঠে যাবে। আপনি যখনই তাকে বলবেন পড়তে বসতে, তার কিন্তু ভয় একটা পেয়ে বসবে, সে কাঁদতে থাকবে, না হলে সে পড়তে চাইবে না। তো এইভাবেই চলতে থাকবে। তো অতএব খেয়াল রাখুন সে যাতে পড়াশোনার প্রতি তার কোনো ভয় বা ভীতি তৈরি না হয়। ছোট বাচ্চারা দুষ্টুমি করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তো তাদেরকে নিজেদের সঙ্গে তুলনা করে দেখলে হবে না। তো তাদের দুষ্টুমিটাকেই তাদেরকে কাটিয়ে গুছিয়ে তাকে গল্প ছলে তাকে পড়াতে হবে। হয়তো অনেক সময় যিনি পড়াচ্ছেন, সে মা হোক বা যিনি প্রাইভেট টিউটার আছেন তিনি হোক বা বাবা হোক, যেই হোক, তিনি হয়তো ধৈর্য হারিয়ে ফেলেন। তাই সব থেকে প্রথমেই বলবো, ছোট শিশুদের পড়াতে গেলে ধৈর্য বিশেষ করে দরকার। ধৈর্য হারালে চলবে না, কারণ আপনি যদি ধৈর্য হারিয়ে ফেলেন, শিশুকে যদি কারণে অকারণে যখন তখন যদি বকাঝোকা করেন পড়তে বসে, তাহলে সেই শিশুর কিন্তু মানসিক অবস্থা খুব খারাপ হয়ে যাবে। প্রথমেই বলে রাখি যে বকাবকি একদমই চলবে না। পড়াতে বসালেই বাচ্চার সঙ্গে গম্ভীর হয়ে কথা বলছেন, একবারের বেশি দুবার বলতে হলেই গলার স্বরে ঝরে পড়ছে রাগ, উত্তর যদি হ্যাঁ হয় তাহলে সাবধান, কারণ এমন ভুলে পড়ার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে বাচ্চা, যা আরও বিপদ ডেকে আনতে পারে। তাই কোনো কারণে মেজাজ খারাপ থাকলে সে সময় বাচ্চাকে পড়াবেন না, বরং ভালোবেসে খুদের ভুলগুলো শুধরে দিন। তাতেই দেখবেন খেলা ঘুরে যাবে, সে নিজেও পড়াশোনার প্রতি তার আগ্রহ বাড়তে থাকবে। ভুলেও এই কাজটি করবেন না যখন ছোট শিশুদেরকে পড়াবেন। তাকে কিছু একটা লিখতে দিয়ে আপনি হয়তো তার খাতার দিকে তাকিয়ে আছেন বা তার দিকে তাকিয়ে আছেন, তাতে সে একটু অস্বস্তিতে পড়ে যাবে। তার মনে পড়া জিনিসগুলো সেই যেন ভুল করে ফেলবে। তার সবসময় ভয় থাকবে যে মা দেখছে বা বাবা দেখছে, যদি ভুল হয়ে যায়, এইটা একটা তার মাথার মধ্যে ঘোরাফেরা করবে। তাই লিখতে দিয়ে সেখান থেকে সরে যান, তাকে একটু সময় দিন, সে ভাবনা চিন্তা করে লিখুক। দেখবেন আস্তে আস্তে সেও কিন্তু চিন্তা ভাবনা করে যেটা পড়েছে সেটা ভাবতে ভাবতে সে লিখতে পারবে এবং নিজের প্রতি সে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। আরেকটি কথা, পড়তে বসে সন্তান অমনোযোগী থাকতেই পারে, সে শিশু, অতএব সেই দিকটা তাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি তাকে এমন ভর্ৎসনা করবেন না যেটা তার মনের মধ্যে দাগ কাটতে থাকে, যে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু পারবে না,
তুমি পড়াশোনা কোনো দিনই করতে পারবে না, এমন কথা কোনো দিন তাকে বলবেন না। বললে তার মাথায় সেটাই ঘোরাফেরা করবে, সে নিজে থেকেও হার মেনে যাবে যে সত্যি আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি পড়াশোনা করতে পারবো না, আমি মনে রাখতে পারছি না। এরকম না করে তাকে বোঝান যে হ্যাঁ নিশ্চয়ই পারবে। তোমার বন্ধু বা বান্ধবী তারা যদি পারতে পারে, তুমি কেন পারবে না? তুমিও পারবে, চেষ্টা করো, একবার দুবার তিনবার নিশ্চয়ই পারবে। তাই তাকে সবসময় উৎসাহ দিতে থাকবেন। আর একটা জিনিস করুন, দিনের একটা নির্দিষ্ট সময় আছে যখন তাকে খেতে দেন বা তাকে স্নান করান, তাকে স্কুলে দিয়ে আসেন, তাকে ঘুমোতে নিয়ে যান। তাই নির্দিষ্ট একটা টাইম করবেন যে সময়টা তার পড়াশোনার জন্য থাকবে। অতএব সেও জানবে যে আমাকে যদি সন্ধেবেলা পড়তে বসতে হয়, তাহলে সেও জানবে যে আমি সন্ধেবেলা হয়ে গেছে, এবার আমাকে পড়তে বসতে হবে। বা সকালে যদি সে পড়তে বসে, তাকে যদি রুটিনে এটা করেন যে সকালে পড়তে হবে, তাহলে সে সকালেও জেনে যাবে যে আমাকে ঘুম থেকে উঠেছি, এবার আমি ব্রাশ ট্রাশ করে এবার আমাকে পড়তে বসতে হবে। আর যদি আপনি এরকম রুটিন না করেন, যখন খুশি নিয়ে বসে পড়ছেন, হয়তো সে খেলাধুলা করছে, তাকে টুক করে টেনে নিয়ে এসে আপনি পড়তে বসিয়ে দিলেন, এরকম করলে তার মনটা খারাপ হয়ে যাবে। অতএব তাকে পড়ার জন্য একটা নির্দিষ্ট রুটিন তৈরি করুন, যে সময়টা সে নিজেও জানবে যে আমার পড়ার সময় এখন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।